আজ আমরা জৈব রসায়নের যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হলো কার্যকরী বা ক্রিয়াশীলমূলক। এখন এই কার্যকরী বা ক্রিয়াশীলমূলক হলো এক ধরনের মূলক যারা জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের কি ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জৈব যৌগটি কীরকম আচরণ করবে সেটা নিয়ন্ত্রণ করে। চলো এরকম কতগুলি কার্যকরী মূলক নিয়ে আলোচনা করে নিই। দেখো প্রথমেই দেখে নিই অ্যালকোহল যৌগের শ্রেণী। তাহলে অ্যালকোহল যৌগগুলি বাস্তব জীবনে কোথায় ব্যবহার করি দেখে নিই। দেখো এই কসমেটিক দ্রব্যে বা আমাদের যে সমস্ত মদ ইউজ হয় সেখানে, এবং পেট্রোলে, তাছাড়াও আমাদের যে কার্বলিক অ্যাসিড সাপ তৈরিতে ব্যবহার করি সেখানে যে যৌগগুলি ব্যবহার করা হয় সেগুলো অ্যালকোহলিক গ্রুপ। এখন এই অ্যালকোহলিক গ্রুপগুলির মধ্যে যে কার্যকরী মূলক থাকে সেটি হলো OH, যৌগটি হলো OH। তাহলে এই অ্যালকোহলিক গ্রুপের মধ্যে যে কার্যকরী OH কীভাবে ট্রিক্স মনে রাখবো, দেখো আমরা যদি অ্যালকোহল স্পেলিংটি লিখি ALCOHOL, এই অ্যালকোহলের স্পেলিংয়ের মধ্যে দেখো OH রয়েছে, তাই না? তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক কী হলো OH। এর পরবর্তী কার্যকরী মূলক দেখে নিই। কার্যকরী মূলক অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড কোথায় বেশি ব্যবহার করা হয়? দেখো যে বডি স্প্রে বা সেন্ট, ঠিক আছে, সেখানে যে যৌগটি ব্যবহার করা হয় সেটি হলো অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইডে কোন যৌগ? অ্যাসিটোন। ঠিক আছে, CH3CHO। তাহলে এখানে কার্যকরীমূলক হলো কোনটি? এখানে কার্যকরীমূলক হলো CHO। আমরা কী ট্রিক্স আছে মনে রাখবো? দেখো আমরা একটু আগে দেখলাম যে অ্যালকোহলের চিহ্ন হচ্ছে OH, আর অ্যালকোহলের একটা বিশেষ গন্ধ থাকে, তাই না? সেই গন্ধকে দূরীভূত করবো কাকে দিয়ে? আমরা অ্যালডিহাইড দিয়ে। তাহলে সেটা ক্যান্সেল করবে, সেই গন্ধটাকে C ফর ক্যান্সেল। আর যখন গন্ধ দূরীভূত হয়ে যাবে, কেসটা পুরো উল্টো হয়ে যাচ্ছে, তাহলে OH হয়ে যাবে HO। তাহলে অ্যালডিহাইডের কার্যকরীমূলক সংকেত হচ্ছে CHO। ঠিক আছে, এরপরে দেখো অ্যালডিহাইডের কী হলো CHO। এরপর আমরা যৌগ দেখবো হচ্ছে কিটোন। ঠিক আছে, কিটোনের কোথায় বেশি ব্যবহার করা হয়? দেখো কিটোন সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয় আমাদের যে রং ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, রঙগুলি এখানে কিন্তু এই কিটোন যৌগের মধ্যে দ্রবীভূত থাকে। ঠিক, এই কিটোনের সবচেয়ে ব্যবহৃত যৌগ হচ্ছে অ্যাসিটোন, CH3COCH3। ঠিক আছে, তাহলে দেখো এর কার্যকরী মূলক হলো CO। ঠিক আছে, CO। দেখো এটা কীভাবে মনে রাখবো? কিটোন, কিটোন বানান দেখো, কিটোন, TONE। তাহলে ও, তাই না? উচ্চারণের মধ্যে দেখো ও একটা আসছে, তাহলে এই ওটা সেই কিটোন থেকে আসছে, CO। আর এই রং ইন্ডাস্ট্রি ছাড়াও তুমি যারা নেল পালিশ পরো, ঠিক আছে, দেখো নেল পালিশ যে রিমুভার ইউজ করি, ঠিক আছে, সেখানে কিন্তু এই অ্যাসিটোন অর্থাৎ কিটোন, ঠিক আছে, যৌগের গ্রুপ ব্যবহার করা হয় যাতে এই কি নেল পালিশটা দ্রবীভূত হয়ে নখ থেকে উঠে যায়। তাহলে আমরা দেখলাম কিটোন। ঠিক আছে, কিটোন যৌগের আমাদের মূলকের সংকেত হলো CO। ঠিক আছে, CO, এখানে তো ডবল বন্ড দিয়ে দেওয়া আছে CO। এরপর দেখো কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড কোথায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কার্বক্সিলিক অ্যাসিড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড এর যৌগ হচ্ছে ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, যেটা আমরা আচার প্রস্তুতিতে ব্যবহার করি, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিকের কার্যকরী মূলক হচ্ছে কি COOH। এটা কী ট্রিক্স আছে মনে রাখবো? দেখো কার বক্সে লিক আছে, তাই না? কার বক্সে লিক আছে। ঠিক আছে, কার বক্সে লিক, তাহলে বাক্সে যদি লিক থাকে মানে সেটা ছিদ্র থাকে, তাহলে দুটো ছিদ্র, দুটো O, COOH, কার্বক্সিলিক অ্যাসিড। এর পরবর্তী আমরা যৌগ দেখে নিই ইথার। ঠিক আছে, ইথার কোথায় বেশি ব্যবহৃত হয়? দেখো যে সমস্ত উন্নত দেশ সেখানে কিন্তু জ্বালানি হিসাবে, হ্যাঁ, গাড়ির জ্বালানি হিসাবে কী ব্যবহার হয়? ইথারকে ব্যবহার করা হয়, কারণ এখানে ইথার এখানে ইউজ করলে কোনো দূষণ হয় না বা দূষণটা খুব কম হয়। ঠিক আছে, তাহলে ইথারের মধ্যে যে কার্যকরী মূলক সেটা হচ্ছে O। কীভাবে মনে রাখবে? দেখো ইথার উন্নত দেশে ইউজ করা হয়, তাহলে সেখানে কোনো পলিউশন হয় না, জিরো পলিউশন হয়, তাহলে সেখানে হচ্ছে ইথার O0। ঠিক আছে, ইথারের কার্যকরী মূলকের সংখ্যা হলো O। এরপর দেখো আমরা পরবর্তী দেখে নিই। পরবর্তী যে যৌগ সেটা হচ্ছে অ্যামিন। ঠিক আছে, অ্যামিনের দেখো কার্যকরী মূলক হচ্ছে NH2, অ্যামিন। ঠিক আছে, দেখো স্পেলিং দেখো অ্যামিন, AMINE। তাহলে অ্যামিন, এর মধ্যে N শব্দটা আসছে, তাই না? আর এখানে শব্দ হাইড্রোকার্বন আলোচনা, তাহলে N এর সঙ্গে H যুক্ত থাকছে, তাহলে অ্যামিন হচ্ছে NH2। ঠিক আছে, অ্যামিনের কার্যকরী মূলক। এখন অ্যামিন বা এই মিথাইল অ্যামিন যৌগে সবচেয়ে বেশি কোথাও ব্যবহার করা হয়? দেখো এই অ্যামিনের কিন্তু হিউজ একটা ব্যবহার আছে। এ কিন্তু দেখো
আমাদের লাইলন প্রস্তুতিতে, কসমেটিক দ্রব্যে, ওষুধে, হ্যাঁ, বা পেস্টিসাইড, জমিতে যে সমস্ত ওষুধ ইউজ করা হয়, ঠিক আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই অ্যামিন ইউজ করা হয়। তাহলে আমরা কার্যকরীমূলকগুলি দেখলাম। এবার কার্যকরীমূলক দেখার পর আমরা পরবর্তী যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেটি হলো সমাবয়বতা। দেখো, সমাবয়বতা বা আইসোমেরিজম। সমাবয়বতা বা আইসোমেরিজম জিনিসটা কি, দেখো ইজিলি তুমি বুঝতে পারবে এই ছবিটা দেখে। দেখো এখানে দুজন ব্যক্তিকে দেখানো হয়েছে, তারা যমজ, তাই না? যমজ দুই ভাই, কিন্তু এদের আচরণ কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাই হচ্ছে আইসোমেরিজম বা সমবয়বতা। তাহলে এটা আমরা জৈব রসায়ন দিয়ে বুঝি। তাহলে আমরা আইসোমেরিজম বলতে বোঝালাম যমজ ভাইকে, ঠিক আছে? তাহলে এখানে আইসোমেরিজম বা সমবয়বতার ক্ষেত্রে আমরা চলো দেখে নিই। এখানে দেখো এই সমবয়বতা দুটো যৌগ উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে দেখো ডাই মিথাইল ইথার, আর দিচ্ছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? এখন এই দুটো যৌগ কি কেন সমবয়বতার উদাহরণ হিসেবে ধরা হলো দেখে নিই। আগে দেখে নিই ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের ব্যবহার। তোমরা একটু আগেই দেখলে যে ইথাইল অ্যালকোহল আমরা মদ প্রস্তুতিতে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে ডাইথাইল ইথারকে আমরা দেখলাম যেটা আমরা কোথায় প্রস্তুত, এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করছে, ঠিক আছে? তাহলে ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা যৌগ, ঠিক? কিন্তু একটা মজার জিনিস দেখো, এদের যে সংকেতটা দেখো CH3 CH2OH, এখানে টোটাল কার্বনটা তোমরা কাউন্ট করো, এখানেও কার্বনটা কাউন্ট করো। দেখো তাহলে কী হচ্ছে, এখানে যদি টোটাল কার্বনটা কাউন্ট করো, কটা হচ্ছে কার্বন দেখো, এখানে একটা দুটো কার্বন, এখানে কার্বন কাউন্ট করো, দেখো দুটো কার্বন, 1 2। এখানে পর তুমি হাইড্রোজেন কাউন্ট করো, দেখো 3, এদিকে 2, 3 আর 2 5, 1 6, তাহলে হাইড্রোজেন হলো 6। আর অক্সিজেন কটা হচ্ছে দেখো, অক্সিজেন এখানে একটা। এখানে তুমি হাইড্রোজেন কাউন্ট করো, 3 আর 3 কত 6। আর দেখো মজার জিনিস কী ঘটলো, দেখো এরও সংকেত, ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H6O। দেখো ডাইমিথাইল ইথার এরও সংকেত C2H6O। দুটি সংকেত একই হয়ে গেল, কিন্তু দুটি যৌগই সম্পূর্ণ আলাদা এবং ব্যবহার আলাদা। তাহলে এগুলি হচ্ছে সমবয়বতা, অর্থাৎ দুজনও কিন্তু দুজনকে যমজ ভাই হয়ে গেলো, তাই না? দেখতে একই রকম সংকেত, কিন্তু এদের ধর্মটা সম্পূর্ণ আলাদা। এ কী বলছে, সমবয়বতা। বোঝা গেল? তাহলে সমবয়বতার পর আমরা চলে যাব সমগণীয় শ্রেণী। দেখো সমগণীয় শ্রেণী বলতে কি, সমগণীয় অর্থাৎ সমান, একই ধরনের, ঠিক আছে? এখন এই একই ধরনের বৈশিষ্ট্য, ধর্ম একটু আগে দেখলাম সমবয়বতা কি দুজনের ধর্ম আলাদা, কিন্তু কি সংকেত একই, সংকেত একই, ধর্ম আলাদা। আর সমগণীয় শ্রেণী পুরো কেসটা উল্টে যাচ্ছে, এখানে কি হচ্ছে, ধর্ম এক, সংকেত আলাদা। বোঝা গেছে? সমগণীয় শ্রেণী আর সম্ভাব্যতার মধ্যে পুরো উল্টো ঘটানো হচ্ছে। তাহলে এখানে সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা যা দেখলাম, সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে পুরো উল্টো। দেখো এখানে আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখো কার্যকরীমূলক একই রয়েছে OH, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কার্বনের চেনটা বেড়ে গেছে, এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, এবং 3টে কার্বন, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে সমগণীয় শ্রেণী, যেখানে কি কার্যকরীমূলক সব একই থাকবে, কিন্তু এই সংকেতটা আলাদা হবে। এবং সংকেতের পার্থক্য কত হবে, সংকেতের পার্থক্য কিন্তু CH2, এই পার্থক্য দিয়ে যাবে, সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী। দেখো এছাড়া তুমি OH ছাড়া তুমি এটা অন্য কোনো কার্যকরীমূলক দিয়ে করতে পারো, COOH এর ক্ষেত্রে করতে পারো, ঠিক আছে? তুমি ধরো একটা CH3 বসিয়ে দিলে, ঠিক আছে? এরপরে কত চেঞ্জ হবে, CH2 চেঞ্জ হয়ে তাহলে বাড়িয়ে দাও, তাহলে এখানে CH2 এর সঙ্গে যদি যোগ করো, এর সঙ্গে CH2 যদি যোগ করো, তাহলে কত হচ্ছে, দুটো C, 3 আর 2 কত 5, C2H5 COOH, ঠিক আছে? COOH, এরা কিন্তু পরস্পর সমগণীয় শ্রেণী। বোঝা গেছে? আবার এইভাবে আমরা সমগণীয় শ্রেণী জিনিসটা বুঝতে পারলাম।